এই দেখো কত বড় ফাঁসি মাছ পড়েছে, দেখো বড় ফাঁসি মাছ তো, কত বড় ফাঁসি মাছ। নদীতে কিন্তু ওর জল অনেকটাই উঠে গিয়েছে। পাবো তো, এত জল উঠে গেছে এখন ঘাটাতে না মাছ মারি বললে হয়। দেখি এখন জাল বয়ে মাছ পাই কিনা, যাবে কিনা পারছে মাছ লাগে, দেখো কত বড় জালে পারবে না, জালে পারবে না। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, এই নন্দিতা আমাদের সঙ্গে থাকে, খুব আনন্দ লাগে। তা নন্দিতার সঙ্গে মাছ মারতে, কাঁকড়া ধরতে বলো, যাই বলো, ওর সঙ্গে থাকলে খুব আনন্দ লাগে। তাই আজকেরও আবার ওর সঙ্গে ওদের বাড়ির ধারে আসলাম। আর মাছ কাঁকড়া আজ কিন্তু দুই মারবো, কারণ কোদাল কাঁচি মানে যা যা আমাদের লাগবে সব কিছু আমরা নিয়ে এসেছি। কারণ এগোনে ভালো মাছ পড়ছে না, ওই জন্য কাঁকড়া ভালো পাওয়া যাচ্ছে। খাত খুঁড়ে দেখি কাঁকড়া পাওয়া যায় কিনা। আর জালেও একদিন কাঁকড়া পেয়েছিলাম, সেই কারণে আমরা কিন্তু সব কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আর আজকে জাল খাওয়ান মারবো। জাল খেয়ে মেরে যদি চিংড়ি মাছ হয় তো ভালো, চিংড়ি মাছ পড়ে যায় তো কিছু হবে। তো সেইগুলো মারার পরে আর যদি জোয়ার উঠে যায় অনেকটা, তাই তো আর কাঁকড়া মানে খাত করে কাঁকড়া ধরতে পারবো না। তো পরে আমরা গেঁচো কাঁকড়া আছে না, সেই গেঁচো কাঁকড়া ধরার চেষ্টা করবো। আর এই গেঁচো কাঁকড়া ধরতে নদীতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো আর লাগে। একসাথে সবাই মিলে মাছ ধরতে আনন্দটাই বেশি হয়। কারণ মাছ কতটা কে পেলাম সেটা বড় কথা না, কিন্তু যে সবাই মিলে মাছ ধরতে এসে আনন্দটা হয় খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। পার্শে মাছ পড়ুক না পড়ুক, চিংড়ি মাছ তো পারবে। হ্যাঁ, দেখো তো যাচ্ছে না, জালের সাউন্ডটা ভালো করছে না। এই তো চিংড়ি মাছ পড়েছে তো। আর পড়েছে, আর তো একটা দেখতে পেলাম না। তোমার পড়িনি একটা না, একটা চিংড়ি মাছ পেয়েছি আমরা মাত্র নদীটার জালের কারণে। আর মায়েরটা কিন্তু পড়িনি, মায়ের জালটা মানে খেলছে না কেন থেকে জানি। আগে একবার খাওয়ান মারলে বলো না। তো আমার জালে কিন্তু একটা চিংড়ি মাছ পড়েছে। তো চিংড়ি মাছটা মাঝামাঝি সাইজের চিংড়ি মাছ। আর এমনি আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে, অনেকটাই জল উঠে গিয়েছে, সেই কারণে মনে হয় মাছটা পড়ছে না। আবার একটা খাওয়ান মারো দেখি আরো ফেলি দেখি। হ্যাঁ, হ্যাঁ, ফেলি না, এখন ফেলতেই থাকি, দেখা যাক। অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেক জায়গা। নাও, এই একটা দুটো তো পড়বি। না হয় লাস্টে কাঁকড়া ধরে বাড়ি যাবো। হ্যাঁ। বেশি হোক না। নাও। এটা দেখে মা, এই খালটা কিন্তু চিংড়ি মাছ পড়বে না, পার্শে মাছ পড়বে যদি মাটি পারো ভালোভাবে। হ্যাঁ, ফুটে দাও। এই দেখো কত বড় ফাঁসি মাছ পড়েছে, কি দেখো বড় পার্শে মাছ তো। কত বড় ফাঁসি মাছ। যে আমাদের খালে জাল কত বড় পার্শে মাছ। সেরকম হ্যাঁ, সাইজের মাছ। একদম সেরকম সাইজ। ওই সেই তোমাদের খালে সেই মারা হয়েছিল না, একটা চিংড়ি মাছও পড়েছে, দেখো মাঝারি সাইজের। আমি বলেছিলাম না হ্যাঁ, যে জাল মানে তোমার ছুটে ছুটে মানে দূরে দূরে খাওয়ান মারতে হবে, সেই জন্য তার জন্যই পার্শে মাছ কিন্তু পড়েছে। তুমি দূরে মেরেছো আর পার্শে মাছ পড়েছে। ওই দুটি না মারলে পড়বে না। হুম। এটা চিংড়ি মাছ পড়েছে। দেখি আর দেখা যায় না। মাছ জালে শুধু শুধু কাঁকড়া পড়ছে, আর একটা করে
দেখি কাঁকড়াটা। আমি একটা চিংড়ি মাছ দেখলাম, ও আমার কাঁকড়া না তো, সে কই? আমি তো দেখলাম তো খেতে গেল তা কি জানি। ওই কাঁকড়াটা ছিল। ছোট ছোট চিংড়ি মাছ তো খুঁজে পাওয়া যায় না। না পড়িনি নন্দিতা তোমার? এ একটা চিংড়ি মাছ পড়লো। আর মার একটা কাঁকড়া, ওই কাঁকড়াটা ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। কি করবো জেঠিমা বলো, তুমি যা বলবে আমি তাই করবো। কিন্তু যদি বলো যে জাল টানা দেবো জাল টানা দেবো, যদি বলো খাত করবো তা খাত করবো, ঠিক আছে? দুটোটা টানা দিয়েই দেখি কি পড়ে। টানা দেওয়া বলছো? হ্যাঁ টানা দিয়েই। নাও টানা মাছ দে। কিন্তু মাঝখান থেকে যাচ্ছে, আমরা তো পাচ্ছি না ধরতে। হ্যাঁ, জেঠিমা তো মাঝখানে থাকতেই পারবে না, না। আমি জানি জেঠিমার অবস্থার পম্প তো একদমই না, থাকার হলে আমার থাকতেই হবে। কিছু করার নেই। তা নেও আর কি করবো, টানা দেই। হ্যাঁ মা তাহলে তুমি ওই মাথা চলে যাও। তুমি আগে চল যাও, জালটা এক মুঠো আমার কাছে দাও। এই জাল। ছাড়ে দাও জাল, না এই দূরে গিয়ে ছাড়ে দাও, যে সাঁতার কাটে ওই পাড়ে দাও। দেখি জাল বাইরে তো মাছ ওই পায় ওদের টানাতে হয় কিনা। এখানে তার জল তো খুব খুব জল মানে মাথায় পর কিরম জল। বাবা, আমি ঠিকই পাচ্ছি না তার জল। মারের সাইড একটু কম আছে দেখতে। আছে কম আছে, তোমার সমান। বাবা আমার তো জলে খুব ভয় করে। নোনা জলে তো দেখো কেরম বোদের মতো একটা খেলা। মা টেনে উঠতে পারছি না, কেন জল গলা পর্যন্ত। ওপরটা খুলে দিবি না। এগিয়ে সেদিকে এগিয়ে নন্দীদা দিদা হয়ে যাচ্ছি। এই জাল ছড়ে যাচ্ছে বলো। তুই ওপরে ওঠো। ওই জায়গাটা মনে হচ্ছে দ্বীপ। আমাদের এই জায়গায় দ্বীপ ভাঙন না এটা। আমার কি জল, আর আমি মাঝখানে এখান থেকে। আরে মাঝখানে যা জল, উফ, খুবই কষ্ট হচ্ছে। আর একটা ঝিঙাস পাইছি না। মাছ পড়েছে। হ্যাঁ ওপরের দিকে কটা ফুটেছে দেখা যাচ্ছে, এখন নিচে কেমন আছে আছে। হ্যাঁ একটা কাঁকড়া পড়েছে, আবার একটা বড় চিংড়ি মাছ পড়েছে। টানা না দিলে নন্দিতা মাছ হবে না কিন্তু। বন্ধুরা কত জল আর এই ভাঙন কুলির তো, আর জাল টানাতে উঠতে গেলে এত কষ্ট হয় তা বলার মতো না। পাঁক হচ্ছে সেই জাল, পাঁক খুব প্রচুর পাঁক। হ্যাঁ আমার জালে মাছ পড়েছে, ভালো মাছ পড়েছে আমার জালে। এই দেখো কতটা মাছ পড়েছে আমার জালে। আর জাল টানা দিতে কষ্ট। ভাঙন কুল তো ওটা সমস্যা খুব, তেমন জালের ভার নিজের ভার উঠেই পারা যায় না। পম্পা হাত ধরো। হাত ধরা লোক নেই। ছিল তো এরকম দম লেগে গেছে। আর এত জল আমার গলা পর্যন্ত। ভীষণ পাতলা। আর কতটা মাছ পড়েছে দেখা যাক। জেঠিমা অনেক মাছ পড়েছে দেখছিলাম, আর এমনি আমি হাত টানা দুটো জাল একসাথে ছিল তো, এবার এই জালে মাছ নেই। ওই জালটা যখন ধরেছিলাম তখন মাছ কিন্তু ঠোকর দিচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। আম্বা পাতা তো নিয়ে এসো কাছাকাছি। এই যে একটা দুটো গলদা চিংড়ি মাছ পড়েছে। ও একটা চিংড়ি মাছ। আমাদের জালে কিন্তু একটা পড়েছে গলদা চিংড়ি। দেখো এই দেখো তোমরা মাছ ধুয়ে যাচ্ছিলে আর আমি মাছটা বের করে দিয়েছি। তাই মা দেখতে পাই। এই দেখো একটা মাছ, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ গলা চিংড়িটা কোথায় গেল তাই দেখছি। এই যে এই যে কত বড় বড়। এ নন্দিতা দেখো কতগুলো পড়েছে। ওইটা কাঁকড়া কিন্তু। হ্যাঁ কাঁকড়াটা দেখেছি। এই দেখুন বন্ধুরা কতটা গলদা চিংড়ি। এই দেখো একটা বড়, অনেকগুলো মাছ পড়েছে। নন্দিতা আটা টানা দিলি হতো না, ভালোই তো মাছ পড়লো। টানা দিলি হতো, কিন্তু মাঝখানে থাকতে না খুবই কষ্ট হচ্ছে। আর কষ্ট যাই হোক, মাছ কিন্তু পড়েছে খুব। হ্যাঁ। এইখানে টানা দিয়েছিলাম তো মাছ কিন্তু ভালোই মাছ পড়েছে, বড় বড় গলদা চিংড়ি পড়েছে, খন্ডে চিংড়ি মাছ পড়েছে, নদীর যে সাদা সাদা চিংড়ি মাছ ওটা কি চিংড়ি বলে না, ওরা চাবড়া চিংড়ি বলে। হ্যাঁ চাওড়া চিংড়ি, তো সেটাও কিন্তু পড়েছে। যাই হোক কষ্ট যাই হোক, আমি মাঝখানে থাকবো আর টানাই দেবো। হ্যাঁ তা মাছ তো ভরপুর পড়েছে, হ্যাঁ, মাছ টাকা আটটা টানা না দিলে হয়। আনাই দে যায় একটা। জল তো আমার তো গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, আমার তো ভয়ও করছে। আর আমার নদীর জল এমনি খুব ভয় করে। জোরে খাওয়া নেবে।
নাও টানা দাও। জল তো সেই দাও, তুই কুলে হাত ধরে দূরে দূরে ওঠো। মাছ পুরটা ভালো, কিন্তু কষ্ট কিরম হতে পারবে? তা মাঝখানে কিরকম কষ্ট হবে। দুই জলের টান ভার আর একটা নিবিড় ভার, তার জল পায় একটু মাটি পালি জোর পাওয়া যায়, পায়ে মাটি না পাওয়া যায় গেলে জোর পাওয়া যায়। পম্পা আর হাতটা ধরোই পাচ্ছি না। জল ভারে বাপ। আর টানা দেবো না একদম। এবার তুমি যদি মাঝখানে থাকো তাহলে টানা দেবো। মা মাঝখানে থাকবো না? না না পারবো না, মাঝখানে প্রচুর কষ্ট। আমি পারবো না। এত সময় কষ্ট করে দেখি এখন মাছ কতটা পড়ে। দেখি তোমার জালটা কি পুড়ে, দেখা যাক। কি পুড়ে আমার জালে কিছু পড়েন না, কি পড়িনি তো। দেখি এইটা একটা কাঁকড়া পুড়েছ তো। হ্যাঁ শালা বড় একটা বড় কাঁকড়া পুড়েছে। মার না, হ্যাঁ আমি তুলে দেখি কি পুড়ে। তুমি দেখো তুইলে একটা বড় কাঁকড়া পুড়েছে। আম্বা ও পাত্তর নিচে শিগগিরি। বড় কাঁকড়া পড়েছে তো একটা। হ্যাঁ একটা বড়, একটা কাঁকড়া পড়েছে। তোমার একটা পুড়েছে। হ্যাঁ গো, টানা দিলে হয়, তা কষ্ট যা তোমার হচ্ছে নন্দিতা মাঝখানে থেকে। এই তো দুটো কাঁকড়া। এই বাবা, নদীটার জালে কত তিনটে কাঁকড়া। একটা বাচ্চা কাঁকড়া, তিনটে কাঁকড়া পড়েছে নদীটার জালে। এটা বাচ্চা কাঁকড়া। ও আজকে এটা টানা কিন্তু প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা। যে প্রথমে একটা টানা দিয়েছি তো সেটা একটা কষ্ট, ফের আবারও টানা দিয়েছি, আবারও মাঝখানে ছিলাম আমি। এত পরিমাণে কষ্ট হচ্ছে। আর এই যে ওই জেঠিমার জালে একটা কাঁকড়া পড়েছে, আমার জালে দুটো কাঁকড়া পড়েছে। কাঁকড়া তোমার জালে? তাই এই তিনটে কাঁকড়া দেখে আমার কষ্টটাই দূর হয়ে গিয়েছে। খুবই কষ্ট হচ্ছে কিন্তু। আমি পাতা নিয়ে আসি। পাত্তা নিয়ে আসো। হ্যাঁ তোমার এই কাঁকড়াটা খেতে দেবো না? আমার তো খেসি কাঁকড়া পুড়েছে। আমার দেখো কাঁকড়া দেখো, আমার তো ওই এক ঠ্যাংওয়ালা কাঁকড়া পড়েছে একটা, আর একটা দুটো ঠ্যাং আছে। উফ, টানা দিয়ে খুবই ভালোই মাছ পড়েছে, কিন্তু একটা চিংড়ি মাছ পড়েছে আবার। হ্যাঁ কই তো চিংড়ি কই, আমি এখন জাল দেখিনি। কাঁকড়ায় পাথর না দিলে চিংড়ি মাছ দেখতে পাবো না আছে কিনা। আর টানা দেওয়া, হ্যাঁ টানা দিতে হবে না, কষ্ট হচ্ছে খুব। টানা দেবো না। ঠিক আছে, পম্পা বলছে কষ্ট হচ্ছে, হ্যাঁ টানা দেবে না। ছেলে পেলে দুটো একটা খাওয়ার মারতে পারলি, পার মারো নাই না, মারতে হবে না। তুমি ব্যাগ নাও, দেখ ব্যাগ তাহলে নে, খুলে না ওইটা এখন না, তারপর আমি এইগুলোকে খুলে নিই। কামড়ি ধরেছে জাল খুব শক্ত করে। আর গাঙের কাঁকড়া তো তেজই আলাদা। নাও ঠিকই ধরো। হ্যাঁ দাও জাল, ব্যাগ দাও। ব্যাগ দাও। দিকে তো কামড়ি ধরে গেছে, আর হাত পালে আর রাখবে কটি একদম। দাঁড়াও, হাত দেবে না। এ তুলসী মতো এই কাঁকড়াটা, তাই না বলো? তুলছে না, শক্ত কাঁকড়া। দিকে তো মনে হচ্ছে তুলসী মতো। না গো। এই কামড়া না জানো দেখুন। এমন জড়িয়েছে। হঠাৎ যাওয়ার জন্য খুব চেষ্টা পাই একটু। সারা নদীর কাঁকড়া বুঝেছো? চিংড়ি মাছ করিনি। না পুলিশ কিনা চেষ্টা করে দেবো, মাঝে মাথা পেতে পাম্পা আর পারা যাচ্ছে না। হাঁটা খুলে দিয়েছে একদম। কি ঠ্যাং ঠ্যাং? ছেড়ে দিয়েছে। ঠ্যাং না, জালের থেকে বেরিয়ে গেছে। এদিকে কাঁকড়া দেখো। এটা কিন্তু বড় কাঁকড়া। এর ঘি হবে শীতকাল না এখন। না, আরেকটা আছে তো। এ ওটা দেখো পাখিতে ঢুকে যাচ্ছে। যদি চলে গেছে ওটা। যা কামড় দেবে না তো? না না তুমি চেপে ধরো। শক্ত কাঁকড়া, কি বড় কাঁকড়া কিন্তু। তো মাঝখানে থেকে টানা দিলাম দুটো জাল একসাথে, তো কষ্ট করে কিন্তু ফল পেয়েছি। এক টানাই দুটো কাঁকড়া পেয়েছি। একটা ধরো, জালটা ঢুকিয়ে দেই। যা এই দিক থেকে উঠে যায়। এদিক থেকে যাই দেখি ঝরার মুখে দুটো একটা খাট পাওয়া যায় কিনা। তো সবার দেখতে হবে, তাহলে যাই, চলো দেখি। তুমি বুলতার যখন আর দেখলি দুটো কাঁকড়া পাবো। চলো দেখো, আমার কাছে দাও একটা। বাড়ি গিয়ে রান্না করতে হবে। ঠান্ডা লেগে গেছে। ওই যে দেখো পছন্দ লেগে দেখো। মারা যাবে না, এখানে ফুলও ভর্তি না। সব খাদের মধ্যে জল পাইলে কিন্তু রাখতে যাবে।
এই যে মাছ লাগালে কি মাছ ধরতে চলে গেছে। তোমার বাড়ি থেকে এগোই আর কি করবো। দেখো অন্যটা কাঁকড়া খাইতেছে, দেখো কাঁকড়া খাইতেছে। তো বাবা তুমি একদিন আসবো না তোমার। এই একটা খাট আছে, এই একটা খাট আছে, খাট পাঠাতে নন্দিতা। আরে দেখো না আছে তো কোথায় কোথাও বলো সব আছে, দেখো কাটটা উল্কি মাটি তুলে খাও। না রুলকি মাটি তুলেছি। কাটটা বলছো? নেও কাটি না তো দেখি না, নেও। কোনটা হাত করে দেখো না মেলা খাট। বাড়ি যাওয়ার মুখে একটা খাত কেটে যাই, হ্যাঁ। জেঠিমা বলছে যখন। হ্যাঁ। নেও। এই মধ্যে অবশ্যই আছে কাঁকড়া। না কোদাল বের করো। কোদাল বের করো। বন্ধুরা দিলাম একটা কোপ, খানিকটা কুবি নিলাম। হাতটা তো বোঝা যাচ্ছে না। না না আছে খাট। এটা মাথা ব্যথা করছে নাকি? না খুব এই দেখো জল ভর্তি খাতে। জল ভর্তি খাটে। এই তো খাট আরো শুকাতে হবে। আর কোথায় যাবে? হ্যাঁ এই ফল থেকে একটু কুবি দেই। না 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 হাতে লাগবে। কতটা গর্ত হয়ে গেছে কিন্তু কাঁকড়া কোথায়? আছে কাঁকড়া। এই দেখো কাঁকড়া ঠ্যাং ঠ্যাং দেখা যাচ্ছে। ঠ্যাং দেখা গেছে না? হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো হাত দিও না। এই দেখো এই দেখো কাঁকড়ার হচ্ছে নকুল ভেঙে ভেঙে গিয়েছে। মারিছি এমন জোরে এটা তো কোপ। কোপে তো ঠ্যাংও ভেঙে গেছে। ঠ্যাং ভেঙে গেছে। হ্যাঁ এই তো ঠ্যাং ভেঙে গেছে, এই তো। হয় জলে বোঝা যাচ্ছে না একদম। জল পেয়ে তো খুব চুটি মেরে গেছে। ওই এই তো কাঁকড়া জলে এমনি জোর পায় ভালো। মাঝামাঝি সাইজের কাঁকড়া। হুম। তো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে, দুজন মিলে খাত খুললাম, দেখো কতটা মাটি কুপিয়েছি। তো কুপাতে গিয়ে ঠ্যাংটা ভেঙে গিয়েছে আর দুটো চারটে নকুল ভেঙে গিয়েছে। তো যাই হোক কাঁকড়াটা তো পেয়েছি, হ্যাঁ। এটাই সব থেকে বড় কথা। আমার পা ঢুকে গেছে খাদে। কোদালের কোপে ও একদম বলা যায় না, অনেক মাটি হচ্ছে তো। নরম মাটি তো নরম মাটি না, ঠ্যাং ঠ্যাং সব ভেঙে একদম ঘুরতে গেছে। কোদালে কোপ লেগেছে এক ঠ্যাং। হ্যাঁ নাও গা হাতটা ধুয়ে এবার বাড়ি চলে যাবো। হ্যাঁ চলো। আর এখানে দেরি করবো না। হ্যাঁ আর দিদা কতটা কাদা। হ্যাঁ আমাদের চলো প্রচণ্ড ঠান্ডা। আগে না হয় যে গরম পড়েছিল যে একটু বেশিক্ষণ থাকবো কোনো অসুবিধা ছিল না, কিন্তু এমন একটা সময় ঠান্ডার সময় বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর আজকে আর বেশি সময় থাকবো না, ভেবেছিলাম একটু গেছে কাঁকড়া ধরবো কিন্তু আর ধরবো না। ছেলে বাড়িতে একা আছে, আর একটা ভাগ্নেও আছে, সে যা হাত ভেঙে গেছে সেও সমস্যা। তা আর থাকবো না বেশি সময়, এবার বাড়ি চলে যাব। তো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।